সর্বপ্রথম আলোচনা করব ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। তো আপনারা এবার এলিমিনেশন চেম্বার পেয়ার সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির মধ্যে যেমনটা দেখলেন যে ড্রু ম্যাকইন্টায়ারের মতো এত বড় রেসলার তিনি সর্বপ্রথম এলিমিনেট হয়ে গিয়েছে, কিন্তু ডাব্লিউডাব্লিউর প্ল্যান ছিল না যে ড্রু ম্যাকইন্টায়ারকে সে জায়গায় সর্বপ্রথম এলিমিনেট করাবে। ডাব্লিউডাব্লিউর মূল প্ল্যান ছিল যে ড্রু ম্যাকইন্টায়ারকে একেবারে সর্বশেষে এলিমিনেট করাবে, তিনি এলিমিনেট করবে লোগান ফলকে, ডেভিন প্রিস্টের মতন রেসলারকে, কিন্তু সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার তিনি সর্বপ্রথম এলিমিনেট হয়ে গিয়েছে। কিন্তু ডাব্লিউডাব্লিউ দুইটি কারণে তাদের প্ল্যান পরিবর্তন করে ড্রু ম্যাকইন্টায়ারকে সর্বপ্রথম এলিমিনেট করিয়েছে। দ্বিতীয় কারণ তো আপনাদের আরও একটি টপিকের সাথে বলবো। প্রথম কারণটি হচ্ছে যে এবার এলিমিনেশন চেম্বার পেয়ার কিছুক্ষণ আগে এমন একটি রিপোর্ট ট্রেন্ডিংয়ে চলছিল যার কারণে ডাব্লিউডাব্লিউ বাধ্য হয়েছে ড্রু ম্যাকইন্টায়ারকে সর্বপ্রথম এলিমিনেট করাতে। সেই রিপোর্টটি হচ্ছিল যে এবার এলিমিনেশন চেম্বার পেয়ার নাকি ড্রু ম্যাকইন্টায়ারই জিতবে, যার কারণে ডাব্লিউডাব্লিউর সমস্ত দর্শকরা সে মেন্সে এলিমিনেশন চেম্বার পেয়ার সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির প্রতি ইন্টারেস্টিং হারিয়ে ফেলেছিল, যার কারণে সমস্ত দর্শকদের শক করে দেওয়ার জন্য এবং পারফেক্টভাবে জন সিনাকে হিল টার্ন দেখানোর জন্য এইবার ডাব্লিউডাব্লিউ বাধ্য হয়েছে তাদের প্ল্যান চেঞ্জ করে ড্রু ম্যাকইন্টায়ারকে সর্বপ্রথম এলিমিনেট করতে, যার কারণে সমস্ত দর্শকরা কনফিউশন হয়ে যায় যে আসলে কে 2025 এই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করতে পারে কোডরোসের সাথে, যার কারণে তাদের প্ল্যান পরিবর্তন করে এরই কারণে ড্রু ম্যাকইন্টায়ারকে সর্বপ্রথম এলিমিনেট হতে দেখা গিয়েছে। এবার আলোচনা করা যাক প্রিয়াঙ্কা বলা, রিয়া রিপ্লি এবং ইউস্কাইকে নিয়ে। তো আপনারা এবার মানে নেওয়া যেমন দেখলেন যে ইউস্কাই তিনি সবাইকে চমকে দিয়ে রিয়া রিপ্লিকে হারিয়ে তিনি নিউ র ওমেন চ্যাম্পিয়ন হয়েছেন, কিন্তু ডাব্লিউডাব্লিউ এমনটা কেমন করলো? দেখুন, রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এইবার ডাব্লিউডাব্লিউ প্রিয়াঙ্কা বলা, রিয়া রিপ্লি এবং ইউস্কাইকের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ অনুষ্ঠিত করতে চায় এবার রেসলম্যানিয়া 41-এ, যার কারণে প্রিয়াঙ্কা বলা এবং রিয়া রিপ্লি এই ম্যাচটির মধ্যে কীভাবে ইউস্কাইকে যুক্ত করবে তেমন কোনো স্টোরিলাইন পাচ্ছিল না, যার কারণে ডাব্লিউডাব্লিউ এবার মানি নাইট র ইউস্কাইকে চ্যাম্পিয়ন বানিয়েছেন এবং যাতে করে এই ম্যাচটির মধ্যে রিয়া রিপ্লিকে যুক্ত করতে পারেন। আর এইবার রিয়া রিপ্লি তিনি ইউস্কাইয়ের কাছে একটি রিম্যাচ চাইবেন, যার কারণে এদের ম্যাচটি হয়ে যাবে একটি ট্রিপল থ্রেট ম্যাচ রেসলম্যানিয়া 41-এ। আর এইভাবে ডাব্লিউডাব্লিউ অনুষ্ঠিত করে ফেলবে রিয়া রিপ্লি ভার্সেস প্রিয়াঙ্কা বেলার ভার্সেস ইউস্কাইয়ের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ, যেটি ডাব্লিউডাব্লিউ করতে চাইছে। মূলত এরই কারণে এবার ডাব্লিউডাব্লিউ ইউস্কাইকে এবার চ্যাম্পিয়ন বানিয়েছেন এবার মানি নাইট র রিয়া রিপ্লিকে হারিয়ে। এখন কথা হচ্ছে যে এদের ট্রিপল থ্রেট ম্যাচটি যদি অনুষ্ঠিত হয় এই ম্যাচটির মধ্যে কে জিতবে? দেখুন, এবার আপনারা যেমনটা দেখলেন যে জেড কার্লিন এসে নিয়মিকে আক্রমণ করেছে এবং নিয়মি আসলে আসল বিষয়টা ক্লিয়ার হবে যে আসলে নিয়মি তিনি যদি আক্রমণ করে থাকে কার অর্ডারে কাজ করেছেন। সে সময় হয়তো ক্লিয়ার হতে পারে যে তিনি প্রিয়াঙ্কা বেলার অর্ডারে কাজ করছেন এবং সে জায়গা থেকে প্রিয়াঙ্কা বেলা এবং জেড কার্লিন স্টোরিলাইন চালু হতে পারে। আর যদি এবার এলিমিনেশন চেম্বার পেয়ার নিয়মিকে যেভাবে জেড কার্লিন আক্রমণ করেছে ঠিক একইভাবে যদি এবার রেসলম্যানিয়া 41-এ জেড কার্লিন এসে প্রিয়াঙ্কা বেলারকে আক্রমণ না করে, তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন সেবার প্রিয়াঙ্কা বেলার তিনি নিউ র ওমেন চ্যাম্পিয়ন হতে চলেছেন। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো জন সিনা তিনি এবার হিল টার্ন করার পর তার অনেক বছর আগে একটা ইন্টারভিউ বর্তমানে প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে। সেই ইন্টারভিউতে জন সিনা তিনি জানিয়েছিল যে 2012 সালে ডাব্লিউডাব্লিউ সিদ্ধান্ত নিয়েছিল যে জন সিনাকে হিল টার্ন করাবেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর জন সিনার জন্য নতুন থিম সং তৈরি করেছিল এবং নতুন প্রোমো কার্ড তৈরি করেছিল। তিনি দর্শকের সামনে এসে কি বলবে এমনকি তার নতুন হেয়ার কাটও তৈরি করে ফেলেছিল, কিন্তু পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ নাকি এই সিদ্ধান্তটি কোনো এক কারণে পরিবর্তন করে ফেলে এবং জন সিনাকে সে সময় বেফেস রেসলারে রেখে দেয়। আর যেহেতু এবার 2025-এ এসে জন সিনাকে হিল টার্ন করতে দেখা গিয়েছে, তাহলে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার জন সিনার নতুন থিম সং দেখতে পারবেন, নতুন হেয়ার কাট দেখতে পারবেন, এমনকি জন সিনার জন্য এমন প্রোমো কার্ড করবেন তিনি প্রোমো কার্ডের মধ্যে সমস্ত দর্শকদের কল আউট করবেন এবং তিনি নিজেকে সবসময় বড় করে রাখবেন। আর যেহেতু এবার মাসে জন সিনা তিনি আসতে চলেছেন, এমনকি জন সিনার সাথে এবার কি রককে দেখা যাবে? তো এবার জন সিনার সাথে এবার রককে দেখা যাবে না, দেখা যেতে পারে একেবারে রেসলম্যানিয়া 41-এ বা রেসলম্যানিয়া 41-এ কিছুদিন আগে রকের সাথে হয়তো জন সিনাকে দেখা যেতে পারে আর জন সিনার সাথে রককে দেখা যেতে পারে। কিন্তু সেই মাসের জন্য যেদিনের জন্য জন সিনাকে কনফার্ম করে দিয়েছে সেই সময় রককে নাও দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো ওটিসি রোমান রেন্সকে নিয়ে একটা লম্বা একটি আপডেট রয়েছে এবং প্রথম আপডেট হচ্ছে যে এবার সমস্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবং সবাই 100% কনফার্ম করে বলছে যে এইবার সামনের মানি নাইট র সেট রোলেন্স এবং সিএম পাঙ্কের মধ্যে যে একটি স্টিল কেজ ম্যাচ হতে যাচ্ছে এবং সেই ম্যাচটির মধ্যে রোমান রেন্স
রেন্স 100% রিটার্ন আসবেন এবং তিনি রিটার্ন এসে সেট রোলিন্সকে ভয়ঙ্করভাবে আক্রমণ করবে এবং ডাব্লিউডাব্লিউ সেই ম্যাচটির মধ্যে এমন একটি স্লাইন তৈরি করবে যার কারণে এদের ম্যাচটি গিয়ে একেবারে রেসলম্যানিয়া 41 অনুষ্ঠিত হবে একটি ট্রিপল থ্রেট ম্যাচ সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্স ভার্সেস সেট রোলিন্সের মধ্যে এই ট্রিপল থ্রেট ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে ডাব্লিউডাব্লিউ এবার রেসলম্যানিয়া 41। তো এই বিষয়ে আমার যতটুকু মনে হয় যে ডাব্লিউডাব্লিউ হয়তো এই ম্যাচটি অনুষ্ঠিত না করে ডাব্লিউডাব্লিউ হয়তো আমার যতটুকু মনে হয় যে একটি ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত করতে পারে রেসলম্যানিয়া 41 নাইট ওয়ানে, কারণ ডাব্লিউডাব্লিউ সমস্ত রেসলারকে নিয়ে বা জন সিনাকে সিরিয়াস হয়ে গেল কখনো রোমান রেন্সকে নিয়ে স্যাক্রিফাইস করবে না কোনো কিছু নিয়ে। রোমান রেন্সকে নিয়েও ডাব্লিউডাব্লিউ সিরিয়াসলি থাকবে জন সিনাকে নিয়ে যতই সিরিয়াসলি হোক না কেন। যার কারণ আমার যতটুকু মনে হয় যে এবার ডাব্লিউডাব্লিউ হয়তো রেসলম্যানিয়া 41 একটি ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত করতে পারে। সেই ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে জন সিনা, রক ভার্সেস কোডি রোডস এবং রোমান রেন্সের মধ্যে। কেন বলছি তার কারণ হচ্ছে যে আপনারা এবার যেমনটা দেখেছিলেন যে এবার ব্যাড ব্লাড প্রিভিউর আগে কোডি রোডস এবং রোমান রেন্সের একটি সেগমেন্ট দেখা গিয়েছিল। সেটা কোডি রোডস তিনি রোমান রেন্সকে বলেছিল যে আমি এখন তোমাকে সাহায্য করছি তোমার সেই সোলো সুগার ভাই তাদের ব্লাড লাইন থামানোর জন্য, কিন্তু তার বদলে আমার যখন সাহায্যের প্রয়োজন হবে তুমি কিন্তু আমাকে তখন সাহায্য করবে। রোমান রেন্স সেটার সাথে একমত হয়েছিল, যার কারণে এবার হয়তো কোডি রোডসকে সাহায্য করার মতন কেউ নেই। না আছে সেট রোলিন্স, এখন সেট রোলিন্স তিনি কোনো মতনই কোডি রোডসকে হেল্প করবে না হেল্প করবে কেভিন ওলিন্স। আর সেমি জিন তো নেই, সেমি জিন বর্তমানে ইনজুরিতে রয়েছেন এবং রেইন ডটন তিনি এখন কেভিন ওলিন্সের সাথে স্টোরিলাইনে যুক্ত রয়েছেন, যার কারণে তিনিও কোডি রোডসকে সাহায্য করতে পারবে না। যার কারণে এবার কোডি রোডস হয়তো তিনি সাহায্য চাইতে পারে ওটিসি রোমান রেন্সের কাছে এবং যার কারণে এবার ওটিসি রোমান রেন্স হয়তো কোডি রোডসকে সাহায্য করতে পারে এবং দেখা যেতে পারে যে এদের একটি ম্যাচ অনুষ্ঠিত হতে রেসলম্যানিয়া 41 এবং দেখা যেতে পারে যে রক এবং জনসন এগেনস্টে কোডি রোডসকে সাহায্য করতে এবং সে জায়গা থেকে হয়তো ডাব্লিউডাব্লিউ রোমান রেন্স এবং রকের একটি স্টোরি তৈরি করতে পারে রেসলম্যানিয়া 42 এর জন্য এবং সেই জায়গায় কোডি রোডস তিনি সাহায্য পেয়ে যেতে পারে রোমান রেন্সের কাছে সেই ব্যাড ব্লাড প্রিভিউতে, যেহেতু রোমান রেন্স তিনি কোডি রোডসকে কথা দিয়েছিল। আর এইভাবে হয়তো রোমান রেন্স তিনি কোডি রোডসকে সাহায্য করতে পারে এবং এদের ট্যাগ টিম ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে রেসলম্যানিয়া 41 নাইট ওয়ানে এবং যার কারণে হয়তো রোমান রেন্সকে সাহায্যের কারণে কোডি রোডস তার টাইটেলটি নাও হারতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রককে নিয়ে। তো রক এবার ব্যাড ব্লাড প্রিভিউ তো এসে যেভাবে 1 2 3 করেছিল এবং যার সঠিকত্ব কেউ বলতে পারেনি এবং যার আসলত্ব এসে আমরা জানতে পারি এবার এলিমিনেশন চেম্বার প্রিভিউতে সেটাকে জানতে পারেন যে সে 1 2 3 এর অর্থ হচ্ছে যে জন সিনা হিল টার্ন করে তার সাথে যুক্ত হবে, কিন্তু সে জায়গায় এলিমিনেশন চেম্বার প্রিভিউতে রক তিনি আরও একটি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে তার সাথে আরও এক মেম্বার যুক্ত হতে পারে, কিন্তু এখন থেকে সঠিকভাবে অনুমান করা যাচ্ছে না আসলে রকের সাথে আর কোন মেম্বার যুক্ত হতে পারে। তো আমার যতটুকু মনে হয় যে সে জায়গায় আপনাদের দুইটি নাম রেসলার নাম বলবো, সে জায়গায় তার মধ্যে যে কোনো একটি মেম্বার হয়তো রকের সাথে যুক্ত হতে পারে। প্রথমত ড্রু ম্যাকিন্টায়ার তিনি এবার রকের সাথে যুক্ত হতে পারেন, কারণ এবার নেটফ্লিক্স মানডে নাইট ড্রু ম্যাকিন্টায়ার এবং রকের মধ্যে একটি কিছু গোপন কথা দেখা গিয়েছে এবং সেই কথাগুলো এখন তো রিভিল হয়নি। আর দ্বিতীয়ত এরই কারণে এবার হয়তো ডাব্লিউডাব্লিউ এলিমিনেশন চেম্বার প্রিভিউতে ড্রু ম্যাকিন্টায়ারকে সর্বপ্রথম এলিমিনেট করিয়েছেন, যার কারণে ড্রু ম্যাকিন্টায়ার তিনি ডাব্লিউডাব্লিউতে ভালো পুশ এবং ভালো বুকিং পাওয়ার জন্য তিনি অথরিটির সাথে যুক্ত হতে পারেন। আর এরই জন্য হয়তো ডাব্লিউডাব্লিউ সেই ইঙ্গিত দেখিয়েছেন রকের মাধ্যমে এবার এলিমিনেশন চেম্বার প্রিভিউতে। আর ড্রু ম্যাকিন্টায়ার হয়তো এভাবেই যুক্ত হতে পারে রকের সাথে। আর দ্বিতীয়ত হচ্ছে সোলো সুকা তিনি যুক্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, কারণ আপনারা যেমন দেখছেন যে বিনা কারণে সোলো সুকা তিনি আক্রমণ করছে কোডি রোডসকে। হতে পারে যে রক তিনি জেনে গিয়েছিল যে তার সাথে যুক্ত হবে না কোডি রোডস, যার কারণে সোলো সুকাকে অর্ডার দিয়েছে কোডি রোডসকে আক্রমণ করতে। আর এর কারণে সোলো সুকা তিনি রকের অর্ডারে কোডি রোডসকে আক্রমণ করছে। তো আমার যতটুকু মনে হয় যে এই দুটি রেসলারের মধ্যে যে কোনো একটি রেসলার হয়তো রকের সাথে যুক্ত হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।